এই যে দীঘা স্টেশন আর তার ঠিক পাশেই আমাদের হোটেল। শুধু দেখতেই কাছে নয়, স্টেশন থেকেই হোটেলের রাস্তা। তোমাদের আরও একটা দারুণ জিনিস দেখাই, এই যে দীঘায় জগন্নাথ মন্দির তার পাশে এই হোটেল আর তার পাশে স্টেশন। মানে হোটেল থেকে মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে 5 মিনিট, তাও হয়তো খুব বেশি বলে ফেলেছি। আর দীঘা হোক বা মন্দারমণি, সুইমিং পুল হোটেল তো সবাই খুঁজে, সেখানে রুপ টপ একটা সুইমিং পুল পেয়ে যাচ্ছ এই হোটেলে। হ্যালো মাই বিউটিফুল পিপল, চলে এসেছি একটা দারুণ ইনফরমেটিভ ট্রাভেল ব্লগের ভিডিও নিয়ে। যারা দীঘা যাবে বলে ভাবছো আর একটা ভালো হোটেলের খোঁজ করছো, স্টেশন থেকে মাত্র 1 মিনিট আর জগন্নাথ মন্দির থেকে পায়ে হেঁটে 5 মিনিটেরও কম, সেরকমই একটা হোটেলের খোঁজ দেবো আজকের এই ভিডিওতে। শুধু তাই নয়, দীঘা সমুদ্র সৈকত মাত্র 8 মিনিট দূরে, মানে 3টে স্পটের কেন্দ্রবিন্দুতে যেই হোটেল সেইটার খোঁজ দেবো আজকে তোমাদের। প্রথমে যখন আমরা হোটেলে ঢুকি জানতাম না, তাই স্টেশন থেকে বেরিয়ে গিয়ে ঢুকেছিলাম, কিন্তু পরে দেখতে পেলাম স্টেশন থেকেই হোটেল যাওয়া যায়। এই দেখো, এই যে স্টেশন, এইখান দিয়ে সোজা বাঁদিক দিয়ে বেরোলেই কিন্তু হোটেলের রাস্তা। মানে সকালে ট্রেন থাকলে বা যখনই ট্রেন থাকুক, আগে থেকে রেডি হয়ে বেরিয়ে টোটো অটোর কোনো সিন নেই, ডাইরেক্ট হেঁটে স্টেশনে। স্টেশনের এত কাছে হোটেল হবে, যখন হোটেলটা বুক করি তখন আমরা জানতাম না। প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। এই হোটেলে আমরা থেকেছিলাম 2 রাত 2 দিন। আর এটা একদমই কোনো হোটেলের স্পন্সর ভিডিও নয়, আমরা থেকেছি সেটারই রিভিউ দেবো যে আসলেই হোটেলটা কেমন। গেট দিয়ে প্রথমে ঢুকে এতখানি একটা রিসেপশন এরিয়া, সত্যি দারুণ সুন্দরভাবে ডেকোরেট মেনটেন করা আছে, একদম লাক্সুরিয়াস রয়্যাল একটা লুক দিচ্ছে। সব থেকে সুন্দর যেটা আমার লেগেছে, গণেশ মূর্তির উপরে এই টাইপের ঝাড়বাতিটা যখন হাওয়া দিচ্ছে, এটা কিন্তু মুভেবল নোট ছিল। রিসেপশন এরিয়ার ঠিক বাঁদিকে আছে ওনাদের ডাইনিং হল। ডাইনিংয়ে বসে আমাদের খাওয়ার সুযোগ হয়নি, বাট আমি তোমাদের জন্য ডাইনিংয়ের ভিডিওটা করে এনেছি, তোমাদের দেখাই। খাবারের রিভিউ অবশ্যই দেবো, কি কি খাবার খেয়েছি তোমাদের দেখাবো। তার আগে ভেতরের ডাইনিংটা তোমাদের দেখাই। অনেকটা স্পেস নিয়ে ডাইনিংটা করা আছে, বেশ কয়েকটা টেবিল কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, সাথে করে 4টে চেয়ার। সকালের ব্রেকফাস্ট, বুফে এগুলোর জন্য আলাদা করে কাউন্টার আছে। আর চেকিং বা চেক আউটের সময় ভারী ব্যাগ নিয়ে দাঁড়ানোর দরকার নেই, বসার জন্য বেশ কয়েকটা সোফা, তার সামনে ব্যাগ রাখারও জায়গা আছে দেখলাম। এরপর আমি যেই রুমটায় ছিলাম সেই রুমটা তোমাদের দেখাবো, রুম নাম্বার 116, যেটা ফার্স্ট ফ্লোরেই ছিল আর লিফট থেকে বেরিয়ে ঠিক সামনে। রুমের যদি ডিসক্রিপশন দিই, ছোট কম্প্যাক্ট রুমের মধ্যেই সবকিছুই আছে। হ্যাঁ, দুজনের থাকার জন্য ভালো, বাট একটু আমার কম্প্যাক্ট ছোট টাইপের লাগলো, আদারওয়াইজ রুমটা ঠিকঠাক। ফার্স্ট ইমপ্রেশন আমার এটা। বেশ বড় একটা কুইন সাইজ বেড আছে, বেডের পিছনে হেলান দেওয়ার জন্য বেশ কমফোর্টেবল নরম একটা গদি। এসি তো আগেই দেখালাম, তাছাড়া বেডের দুপাশে কিন্তু 2টো টেবিল দেওয়া আছে। আর কমপ্লিমেন্টারি হিসাবে এখানে চা কফির জন্য কয়েকটা জিনিসপত্র দেওয়া আছে, সাথে 2টো 500 ml এর জলের বোতল, এটাও কমপ্লিমেন্টারি হিসাবে দিচ্ছে। রুমের বাকি জিনিসগুলো তোমাদের দেখাবো, তার আগে আমি দরজাটা লক করি, সেটা করতেই ভুলে গেছি। এখন তোমাদের বাথরুমটা দেখাচ্ছি। বাথরুমে ঢুকেই দেখলাম সামনে এরকম কোমোড আছে, আর তার পাশে কিন্তু গ্লাস দিয়ে সেপারেট করা এখানে একটা শাওয়ারের জায়গা তোমরা পেয়ে যাবে। টাওয়াল রেখে দেখলাম 2টো টাওয়াল ওনারা দিয়ে দিয়েছে। আর এই থাকছে বাথরুমের মধ্যেই আয়না, বেসিন। বাথরুমেও কিন্তু আলাদা করে ডাস্টবিনের ব্যবস্থা আছে। তো বাথরুমটাও মোটামুটি ছোট কম্প্যাক্টের মধ্যে সবকিছুই আছে, গিজারও তোমরা পেয়ে যাবে। রুমের মধ্যে কিন্তু একটা ছোট মিনি ফ্রিজার ছিল, যেখানে তোমরা ঠান্ডা জল বা যে কোনো ঠান্ডা জিনিসের জন্য রাখতে পারো। এরপর তোমাদের কাভারটা দেখিয়ে দিই। কাভারটা কিন্তু বেশ বড়, স্পেশিয়াস, অনেকটা জায়গা জুড়ে আছে, লকারও আছে দেখলাম, সাথে 2টো হ্যাঙ্গার দিয়ে দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। অনেক হোটেলে কিন্তু হ্যাঙ্গার থাকে না। এবার বলি, এই হোটেলে কিন্তু রুমের সাথে অ্যাটাচ ব্যালকানি আছে, যেটা কিন্তু একদম সামনে স্টেশনের। এই যে দেখো, স্টেশনটা সামনে দেখা যাচ্ছে, ব্যালকানিটা কিন্তু বেশ বড়, মানে রুমের যেরকম সাইজ দেখলাম ওরকমই বড় ব্যালকানি। ব্যালকানি থেকে তোমরা দেখতে পাবে তোমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, রেডি হয়ে শুধু বেরিয়ে পড়া। যাতায়াতের সুবিধার জন্য যেহেতু স্টেশনের কাছে রুম নেওয়া হয়েছে, তাই এখান থেকে কিন্তু সমুদ্র সৈকতের ভিউ পাবে না, সেটা আশা করো না। আর একটা জিনিস তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, রুমে কিন্তু একটা সোফা আছে, আর তার সামনে কোজি আর একটা টেবিল আছে, যেখানে তোমরা একদম আয়েশ করে পাটা তুলে রিল্যাক্স করতে পারবে। বাকি টিভি তো এখানে ছিলই, আর হ্যাঁ, সব থেকে বড় কথা, টিভির প্রত্যেকটা চ্যানেল এখানে চলছিল। রুমের আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, মাথা থেকে পা অব্দি একটা ড্রেসিং মিরর। এখানে কিন্তু বেশ ভালো অ্যাস্থেটিক ছবি তুলতে পারবে ড্রেস আপ করার পর। এবার রুমের বাইরেটা একটু তোমাদের দেখাই। এই যে রুমের বাইরে এরকম দুদিকে 2টো লম্বা লম্বা বারান্দা, আর বেশ কয়েকটা রুম আছে। আর তোমাদের বললাম লিফট থেকে ঠিক সামনে, তো এই যে লিফট, আর তার ঠিক অপোজিট দিকে আমাদের রুমটা। আর এখানে দেখলাম কনফারেন্স রুমেরও ব্যবস্থা আছে, মানে কোনো অফিসিয়াল ওয়ার্ক হলে তোমরা সেখানে করতে পারবে। আর লিফট ছাড়াও কিন্তু সিঁড়িরও ব্যবস্থা আছে দেখলাম, যেহেতু ফার্স্ট ফ্লোর, চাইলেই আমরা সিঁড়ি দিয়ে কিন্তু অনায়াসে যাতায়াত করতে পারবো। এতক্ষণ ধরে কথা বলছি, হোটেলের নামটাই ঠিক করে বলিনি। হোটেলের নাম হচ্ছে লে রয়। তোমরা যে কোনো হোটেল বুকিং অ্যাপে গেলে লে রয় সার্চ করলে কিন্তু হোটেলটা পেয়ে যাবে। তোমরা গুগলেও সার্চ করতে পারো
গুগলে কিন্তু দেখলাম 4 পয়েন্ট রেটিং আছে, তার জন্যই আরও হোটেলটা বুক করার যে এটা কি আদেও এত ভালোই হোটেল নাকি বেশি ওভার রেটেড। লে রয় হোটেলের মেনু কার্ডটা পুরোটা তোমাদের দেখাচ্ছি, তোমরা চাইলে পজ করে করে দেখতে পারো। আমরা যখন গিয়েছি তখন অফ সিজন বলতে পারো, পার ডে রুমের খরচ পড়েছে 2500 করে। এটা কিন্তু পার পার্সন বলিনি, রুমের ভাড়া পার ডে। তবে হ্যাঁ, এটা কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড না, ব্রেকফাস্ট ইনক্লুডেড হলে আর একটু বেশি চার্জ পড়ে যাচ্ছিল। এবার তোমরা এখানে অনেকেই আছো যারা কমেন্ট করবে এটা অনেক বেশি দাম পড়ছে, একদমই বাজেট ফ্রেন্ডলি না, দীঘা এর থেকে অনেক সস্তায় সুইমিং পুলওয়ালা হোটেল আমরা পেয়ে যাব। আর সেটা আমি অস্বীকারও করবো না, হ্যাঁ তোমরা কম দামে অনেক হোটেল আমি নিজে দীঘাতে দেখেছি। তবে সব কিছু ফেসিলিটিস তো একসাথে সবগুলোর পাওয়া যাবে না, এখানে প্রত্যেকটা ফেসিলিটিস তোমরা পাচ্ছ। 5 মিনিট দূরেই তোমাদের টেম্পল, স্টেশনের পাশে হোটেল, এত ভালো একটা লাক্সারিয়াস রুম, সাথে সুইমিং পুল, সব কিছু মিলিয়ে আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের জানাই তাহলে হয়তো এটা বাজেট ফ্রেন্ডলি না, বাট এই দামে তোমরা এত ভালো একটা হোটেল রুমস পেয়ে যাচ্ছ সাথে এত কিছু ফেসিলিটিস, এটা কিন্তু ওয়ার্থ ইট। আর অনেকেই আছে যারা একটু লাক্সারিয়াস হোটেলের খোঁজ করে, যেহেতু ঘুরতে যাওয়া মানে একটা মাইন্ড রিল্যাক্সিং ব্যাপার থাকে, তাই এই হোটেলটাকে আউট অফ 10 আমার দিক থেকে 9 অবশ্যই থাকবে। আর আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সবগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেদিন রাতে গিয়েছিলাম পরের দিন যেহেতু পুজো দেবো তাই একদমই নিরামিষ জিনিস অর্ডার করেছি, মানে পেঁয়াজ রসুন পর্যন্ত ছিল না সেখানে। পনির বাটার মশলাটা যে এত ভালো খেতে হবে সত্যিই ভাবিনি। আর পরের দিন রাতে বিরিয়ানি অর্ডার করেছিলাম, সেটাও কিন্তু খুব ভালো ছিল। এবার দেখাবো এই হোটেলের মেন একটা অ্যাট্রাকশন, রুফটপ সুইমিং পুল। মানে আমার এই টাইপের রুফটপ সুইমিং পুল ফার্স্ট টাইম, তো আমার খুব ভালো লেগেছে। এরকম একটা দারুণ সুন্দর ভিউ পাচ্ছি চারিদিকের। আর শুধু সুইমিং পুল না, সুইমিং পুলের পাশাপাশি ওনাদের কিন্তু একটা মকটেল কাউন্টারও আছে, যেখানে বিভিন্ন টাইপের ড্রিঙ্ক জুস তোমরা পেয়ে যাবে। সাথে করে এখানে কিন্তু বেশ কয়েকটা বক্স লাগানো আছে, মিউজিক সিস্টেম, সারাক্ষণ এখানে বক্স বাজছে। যদি কেউ সুইমিং পুলে স্নানও করতে না আসে, এখানে অনেকগুলো চেয়ার টেবিল রাখা আছে, তোমরা বসে এখানে দারুণ সুন্দর ভিউয়ের সাথে কিন্তু রিল্যাক্স হতে পারবে। সুইমিং পুল অ্যাক্সেস রাত 8টা অবধি, কিন্তু এই জায়গাটা 12টা অবধি খোলা থাকে। আর সকালের থেকেও রাতের ভিউটা দারুণ সুন্দর, তবে রাতের ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আর এই হোটেলের বেশ একটা প্লেস তোমাদের এরপরে দেখাতে চলেছি, সেটা হচ্ছে এই সেলফি পয়েন্ট। দারুণ সুন্দর একটা ভিউ তোমরা পেয়ে যাবে, রাত্রিরে তো আরো দারুণ লাগে জানো মন্দিরটা দেখতে। মানে লোকেরা ড্রোন এনে যেই শ্যুটটা করে, তোমরা এখানে হোটেলের ছাদে থেকে সেই ভিউটা পাবে, সাথে করে এই সেলফি পয়েন্ট থেকে তোমাদের দারুণ সুন্দর কিন্তু একটা ছবি তোমরা গিফট হিসাবে পেয়ে যাচ্ছ। তো পার্টিকুলার এই জিনিসটা আমার অন্তত খুব ভালো লেগেছে এই হোটেলের। এই জিনিসটা আমার কাছে একদমই নতুন, আমি অন্তত এরকম অন্য কোনো হোটেলে দেখিনি। কলকাতা থেকে দীঘা যেহেতু বেশি দূরে না, তাই অনেকে আছে যারা গাড়ি বা বাইক নিয়ে আসে, তো এখানে বিশাল বড় একটা সামনেই পার্কিংয়ের জায়গা আছে। আর যদি কেউ বাচ্চা নিয়ে আসো, বাচ্চাদের জন্য একটা চিলড্রেন স্পট আছে, যদিও সেটা আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাওনি, বাট এই পার্কিংয়ের পাশেই তোমরা ওটা পেয়ে যাবে। রুমের ভেতরে চা কফি খাওয়ার জন্য তো যাবতীয় সামগ্রী, কেটেল, এগুলো তো দিয়েই দিচ্ছে, তার সাথে করে ডেন্টাল কিট, শেভিং কিট, এগুলো নেওয়ার জন্য তোমরা ওনাদেরকে কল করলেই একবার ওনারা রুমে এসেই দিয়ে যাবে। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো গেছে। যারা হোটেলটায় যেতে চাইছো এই ভিডিওটা দেখে আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, বা যাওয়ার জন্য হলে তোমরা প্ল্যানিং করতে পারবে এরপর। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইকটা করে দিও, সাথে করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিও। আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সট ভিডিওতে দীঘার জগন্নাথ মন্দিরের সব তথ্য থাকছে। ভোগের টাইম কখন, কুপন কত টাকা করে, কি কি খাওয়ানো হয়, কিভাবে তোমরা পুজো দেবে, সব কিছু ডিটেলসে থাকবে পরের ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় জগন্নাথ।